ফেসবুকে ঢুকলেই তো মনে করেন মাঝরাতে জামাইয়ের জন্য নাস্তা বানাতে বানাতে শেষ। তো আমি জামাইয়ের জন্য না বানিয়ে বাচ্চাদের জন্যই খুবই সহজ এবং ঝটপট একটা টিফিন রেসিপি বানিয়েছি। আর এটা একদমই হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। পাত্রে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি, এখানে 2/3 কাপ পরিমাণে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখন পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি, হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে আলমাদিনা এই কোম্পানির ইস্ট ব্যবহার করেছি, খুবই ভালো। 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যাবে, তবে অবশ্যই কুসুম গরম দিবেন। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা অবশ্যই ময়দা দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আর এখানে কিন্তু আমার আরও প্রায় পৌনে 1 কাপ পরিমাণ ময়দা লেগেছিল। ময়দার পরিমাণটা আসলে পানির উপরে ডিপেন্ড করবে। আর অল্প অল্প করেই হচ্ছে ময়দা দিবেন এবং ভালো করে মিশিয়ে নিবেন। তো তারপর সামান্য আরেকটু তেল দিয়ে ভালো করে মথে এখন রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে যাবে। ইস্ট দেওয়ার কারণে ময়দার এই খামিরটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা অবশ্যই গরম স্থানেই রেখে দিবেন, অবশ্যই ঢেকেও রাখতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না। যখন ফুলে গিয়েছিল তখন ঢাকনাটা উঠিয়ে হাত দিয়ে আবারও ভালো করে একটু মথে নিয়েছি। এরপরে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব। তো এখানে আমি টোটালি 6টা ভাগ করে নিয়েছি, আর আমি এটা বেশ বড় সাইজের করে বানিয়েছি। এখন আমি গোল গোল করে এভাবে বানিয়ে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিব। আর সবগুলা বানানো হয়ে গেলে আবারও ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। ইস্ট দিয়ে যে কোনো নাস্তা বানালে খাওয়ার সময় দেখা যায় ইস্টের গন্ধ লাগে, তো আপনারা এই ইস্টটা ব্যবহার করে দেখবেন, মানে আলমাদিনা এই কোম্পানির ইস্ট ব্যবহার করলে কোনো প্রকার গন্ধ লাগবে না। যেহেতু অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন কোন কোম্পানির ইস্ট ভালো, তো আমার কাছে এটাই ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে বললাম। যাই হোক, এখন একটা ভাগ নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন, চাইলে কিন্তু ভিতরে আলু গাজর বা যে কোনো সবজি বা চিকেন দিয়ে পুর বানিয়েও দিতে পারবেন। এরপর আমি একটা কাঠি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি দেখার সৌন্দর্যে। সবগুলা নাস্তা ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছে, আর এটা একদমই সহজ। এটা এমনিতে খেতে অনেক বেশি টেস্টি ছিল। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন কিংবা বিকালে চায়ের সাথেও খেতে পারবেন। পাতিলে তেল দিয়েছি, এখন তেলটা আমি কুসুম গরম হলে তারপর কিন্তু নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে সবগুলা ভেজে নিব। চাইলে এটা ইলেকট্রিক ওভেনেও কিন্তু বেক করে নিতে পারবেন, তবে আমার কাছে হচ্ছে হাতে সময় কম ছিল, কারণ চুলায় খুবই অল্প সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর সেই সাথে সামান্য তেল দিয়ে ভাজলে এটা একটু বেশি টেস্টি হয়ে থাকে। আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। তো এভাবে করে আমি সবগুলা ভেজে নিচ্ছি। আর আমি যে তেলটুকু দিয়েছি সবগুলো কিন্তু লাগেনি, খুবই অল্প তেলে নাস্তাটা ভাজা হয়ে যায়। এমন সহজ আর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।